মায়ের দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়, মায়ের যদি বদদোয়া দেয় সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য যাদের মা হয়েছে আছে, যদি বেয়াদবি করে থাকেন পায়ের ধইরা বলবেন, ও মা আমার আপনার সাথে বেয়াদবি করছে, আপনি আমরা মাফ করে দেন, ছোটবেলা বুঝি নাই। মা সাথে সাথে আপনার সমস্ত গুনাহগুলো খাতাগুলো মাফ করে দেবে। হযরত জুরাইস নামক একজন আবেদ ছিল, লম্বা ইবাদত করত। একটা মাটির ঘর বানায়া এলাকার মধ্যে দরজা বন্ধ করে সারাদিন আল্লাহর ইবাদত করত, নামাজ পড়তো। দিনে নামাজ পড়ে, রাতে নামাজ পড়ে, সকালে নামাজ পড়ে, বিকেলে নামাজ পড়ে, সব সময় নামাজ পড়ে। একদিন হঠাৎ করে এই ব্যক্তি অনেক ইবাদত গুজার, বেশি ইবাদত করে, এই জন্য এলাকার মানুষ তারে পছন্দ করে। যারা বেশি বেশি নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ ভালো কাজ করে, সবাই পছন্দ করে না তাদেরকে? সবাই তারে পছন্দ করে। মাঝে মাঝে খাবার হাদিয়া আনে, টাকা হাদিয়া দেয়, আদর করে, যত্ন করে, সম্মান করে, সালাম দেয়, সবাই সম্মান করে। একদিনের ঘটনা, ঘরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। নামাজের মধ্যে দাঁড়ায় যখন তেলাওয়াত শুরু করে দিছে, আল্লাহর সাথে কথা বলা শুরু করেছে, মজা লাগে না? লাগে না? মজা লাগে। যারা নামাজ পড়ে মনোযোগ দিয়ে তারা বুঝে। নামাজের মধ্যে কিন্তু আলাদা মজা আছে, বিশেষ করে ফজরের নামাজ। আমরা সারাদিন সুর থাক না থাক, আপনি ঘুম থেকে উঠেন, আপনি ঘুম থেকে ওঠার পরে দেখবেন, যদি কয় ভাই একটা গান গাও দেখি, আপনি গলাতে বাইরে এটা কেন? ঘুমের পরে এমন একটা অবস্থা থাকে, তখন কি বের হয়? সুর বের হয় না। এটা বের হয় না, এটা তবিয়ত মানুষের, আমাদেরও বের হয় না। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ঘুম থেকে ওঠার পরে যখন আমরা ওযু বানাই, ওযু বানানোর পরে সব শয়তানি যায়। কারণ হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে যখন সে দোয়া পড়ে, শয়তানের 3টা গিট্টু মারে সারা রাত। 3টা গিট্টু মারে। প্রথম গিট্টু দোয়ার সাথে সাথে চলে আসে, দ্বিতীয় গিট্টু যখন সে ঘুম থেকে দাঁড়ায় পড়ে তখন ছুঁইটা যায়, তৃতীয় গিট্টু ছুঁইটা যায় যখন সে ওযু করে, 3 গিট্টু ছুঁইটা যাওয়ার পরে অলসতা চলে আসে। চলে যাওয়ার পরে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, দেখবেন অন্যান্য সময় সুর আসুক বা না আসুক, ফজরের সময় সুরটা কিন্তু চমৎকার আসে। ফজরের সময় সুর, যারা মুসল্লিরা নামাজ পড়তে আসে তারা তেলাওয়াতের মুগ্ধ হয়ে যায়। মানে পিনপন নুরবতা, কোনো আওয়াজ নাই, সবাই ঘুমাইতেছে, এখন পাখির কিচিরমিচির শুরু হয় নাই। এমন সময় ইমাম সাহেব যখন দাঁড়ায় তেলাওয়াত শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মসজিদের মধ্যে গুম গুম একটা আওয়াজ শুরু হয়ে যায়। ফেরেশতারা বলে আরো সুন্দর করে তেলাওয়াত আমরা করে, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন সময় বান্দারা বলে আমিন। এত সুন্দর আওয়াজ, ওই সময়ের আওয়াজের মতো মধুর আওয়াজ আর কোন সময় আসে না। আল্লাহর বান্দা জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে, রব্বে কারীমের সাথে কথা বলে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ও দয়ার মালিক, মেহরবানি, আপনার সাথে কথা বলতে বড়ই মজা লাগে। এমন সময় তার মা ঘরের মধ্যে এসে ঠক ঠক করে আওয়াজ দেয়, জুরাইজ আসনি? জুরাইজ কয় নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, মায়ের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? মায়ের কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? মায়ের ডাকে সাড়া দেয় নাই, মাসলা তো জানে না, মাসলা তো জানে না। মা যদি ডাকে নামাজ কেন? নামাজের বড়টা হইলো মায়ের ডাকে সাড়া দাও। আগুন লাইগা গেছে, মানুষ পুইরা যাবে, এই সময় দৌড় মারো, এখানে নামাজ চলবে না। 1 টাকার জিনিস যদি কেউ চুরি করে নিয়ে যায়, যদি আপনি দেখেন নামাজ ছাইরা ওইটারে ধরেন। ট্রেন ছাইরা দিছে, নামাজ পড়বেন না, ট্রেন ধরবেন বলে ট্রেন ধরো, পরে নামাজ পড়ো। ইসলাম কঠিন না সহজ? আপনি এত বড় বুজুর্গ হয়ে গেছেন, মায়ের ডাক দেয় কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় না। দ্বিতীয় দিন মায় আবার আসছে, ডাক দেয়, জুরাইজ আসনি? জুরাইজ আবার নামাজ পড়তেছে, তাই মার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো। বারবার ডাকছে, চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে, ডাক দেয়, এই জুরাইজ আসনি? 2বার এসে ফিরে গেছে, আবার আমি ফিরতে চাই না, আমার কথা শোনা যায়নি। ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ জুরাইজ আসনি? সে বলে আল্লাহর কথা শুনবো না মায়ের কথা শুনবো, ডাকে সাড়া দেয় নাই।
ডাকে সারা দেয় নাই, মা চাইতে গেছে, মায়ের বদদুয়া দিয়ে দিস। মার বদদুয়া বড় খারাপ বদদুয়া, কয়ে একদম সরাসরি কবুল হয়ে যায়। এটার মধ্যে কোনো কি নাই, পর্দা নাই, পর্দা নাই। মায়ের দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়, মায়ের যদি বদদুয়া দেয় সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য যাদের মা হয়েছে আছে, যদি বেয়াদবি করে থাকেন পায়ের ধইরা বলবেন, ও মা, আমার আপনার সাথে বেয়াদবি করছে, আপনি আমরা মাফ করে দেন, ছোটবেলা বুঝি নাই। মা সাথে সাথে আপনার সমস্ত গুণাগুলো খাতাগুলো মাফ করে দেবে। আর যদি মা বাইচা থাকে, কোনো কষ্ট দিয়ে না থাকেন, মায়ের মুখের মধ্যে এক টুকরা গোশত তুলে দিবেন, আর বলবেন, মা আমি একটা ব্যবসা করতেছি, ব্যবসার মধ্যে লস খেয়ে গেছি, মা তুমি আমার জন্য দোয়া করে দাও। আল্লাহর সাথে সাথে সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে দেন। সুবহানাল্লাহ বলে। জুরাইজ মায়ের কথা শুনে নাই, নামাজের মধ্যে দাঁড়া গেছে, মা বলতেছে, এই আবেদ, আল্লাহর ইবাদত করে কিন্তু আমার ডাকে সাড়া দাও নাই। মায়ের চেহারা দেখতে মন চায় না, তো আল্লাহ করে বেশ্যার চেহারা দেখা দিবে। কয়েকদিন পরে এলাকার মধ্যে এক মহিলা বিয়া হয় নাই, কিন্তু বাচ্চা হয়ে গেছে। কি হয় নাই? বিয়া হয় নাই, বাচ্চা হয়েছে। এখন মহিলারা সবাই জিজ্ঞাসা, এই তোর বাচ্চা কেমনে হইলো? তোর তো বিয়া হয় নাই। কয় আমার বাচ্চা হয়েছে, ওই যে ঘরের মধ্যে সারাদিন নামাজ পড়ে, দেখেন পীর সাইজা বৈশা রয়েছে, এই পীর বাবায় আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য আমার বাচ্চা হয়ে গেছে। আসলে কিন্তু সে করে নাই, কিন্তু তহমত তো দিয়া দিছে। এবার এলাকার সবাই এটা গিয়া তারে ধরছে, তার ঘরের মধ্যে যায়া হাতুর দিয়া বাইরে বাইরে সব ভেঙে ফেলছে। এতদিন আমার এত সম্মান করতা, আজকে কেন এত সম্মান করো? আমার সাথে কেন খারাপ ব্যবহার করো? তাই তুমি তো ভালো একটা খারাপ কাজ করছো। কি খারাপ কাজ করলাম? বলে, এই দাসীর সাথে তুমি খারাপ ব্যবহার করছো, এই মহিলার সাথে খারাপ ব্যবহার করছো। মহিলার বাচ্চারে নিয়ে আসো। বাচ্চারে নিয়ে আসছে, বাচ্চারে ডাক দিয়ে বলে, এই বাচ্চা বল, তোর বাবা কে, আমি নাকি অন্য কেউ? আল্লাহ কয়, আমার বান্দা যেমন হোক, বান্দা তো নামাজ পড়ে রোজা রাখে, আমার বান্দা। আল্লাহ ডাক দেয়া বলে, এই ছোট বাচ্চা, তোর সবার আমি কইরা দিলাম, ডাক দিয়া বল তোর বাপকে। ডাক দিয়ে এলাকাবাসীরা বলে, তাফসীরের কিতাবে ঘটনা আসছে, ইবনে কাসিরেও ঘটনা আসছে, অন্যান্য অনেক জায়গায় ঘটনাটা আসছে। ডাক দিয়া বলে, আমার বাবা অমুক রাখাল, আমার মায়া রাখালের সাথে খারাপ ব্যবহার করছে, এই আবেগ কোনো খারাপ করে নাই। কিন্তু আল্লাহর বান্দা বুঝা ফেলেছে, তার মায়েকে বদদুয়া দিছিল, গুনাহ না করা সত্ত্বেও গুনার তহমত নিজের মাথায় আসছে। এলাকার মানুষ বুঝতে পারছে যে আসলে হুজুর অপরাধী না। তখন সাথে সাথে বলতেছে, হুজুর বলেন, যদি দরকার হয় স্বর্ণ দিয়ে আপনার ঘর বানায় দিব, তবু আমাদের উপরে আপনি বেজার হয়েন না। স্বর্ণ দিয়ে দরকার নাই, আমার ঘর আগে যেমন ছিল তেমন বানায় দাও। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, বলে আবেদ হইলে হবে না, আবেদের পাশাপাশি ফকিহ হতে হবে। একটা হলো ইবাদতকারী, ইবাদতকারী হইলে হবে না, কি হতে হবে? জ্ঞানী হতে হবে। জ্ঞানী না হইলে মায়ের কথা যে শোনা জায়েজ আছে, নামাজ ভাঙা, এটা জানে না, খালি ইবাদতই করে। এই জন্য ইবাদত যারা বেশি বেশি করে বিভ্রান্ত হয় বেশি, মাসলা তো জানে না। মাসলা তো জানে না, মাসলা জানতে হবে, ইবাদত করতে হবে, মাসলাও জানতে হবে। মাসলা না জেনে ইবাদত করলে এটা কোনো মূল্য নেই। এই জন্য এক ইবাদতকারী খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, রাত্রেবেলা উঠা খালি জিকির করে। হঠাৎ করে এক জুব্বা পরে সুন্দর চেহারা গঠন নিয়ে এক লোকে এসে বলে, এই তুমি খালি সারাদিন আল্লাহ ইবাদত করো, আল্লাহর জিকির করো, তোমার জিকিরকে আল্লাহ শুনেনি। তোমার জিকির যে করো, আল্লাহকে ডাকে সারা দিছে, বলছে বান্দা কি কর বলছে কোনোদিন? বলে নাই তো। তাহলে এই আল্লাহর ডাকে আল্লাহ কি শিখিত? এটাকে শুয়ে পড়ছে। আর আল্লাহর স্বপ্নের মধ্যে এক ফেরেশতা এসে বলতেছে, এই বলো, তুই মনে করছ আল্লাহ তোর ডাকে সাড়া দেয় না? তুই যখন আল্লাহ বলে ডাক দাও, একবার আল্লাহ বলার পরে দ্বিতীয়বার যে ডাক দিতে পারো, ওই দ্বিতীয়বারে তৌফিকটা কে দেয়? আমার আল্লাহ দেয়। এটা তখনই দেয় যখন তুই আল্লাহ ডাকে, আল্লাহ তোর, তুই যে আল্লাহ ডাকো, আল্লাহ তোর ডাকে যখন সাড়া দেয়, তখনই তুমি দ্বিতীয়বার আল্লাহ বলতে পারো। আওয়াজ করে তোর বলবে না, ওটা বুঝে নিতে হবে। ডনট নোটস জানাচ্ছে, আমরা তো এরকম জিন শয়তান মানুষ সেই যে আসে সুন্দর জুব্বা পয়রা, তুই যেই ইবাদত করছস, করার ইবাদত দরকার নাই। এখন পীর সাহেব আয়েশা বলে, মুরিদরা শোনো শোনো, আমি এত বড় বুজুর্গ হয়ে গেছি যে আমার ইবাদতের দরকার নেই, মনে মনে নামাজ পড়ে। আছে না? আছে না? নাই? আছে। কিতাবের মধ্যে এগুলো লেখা আছে, শুধু শুধু নিয়ে বর্তমান ইতিহাস খুঁজতে এই আশেপাশে রাখলেই পাবেন, নামাজের দরকার নেই তার। নবী মুহাম্মদ, তার নামাজের দরকার আছে।
পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুককে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে তার নামাজের দরকার আছে, কিন্তু এই আইরা গায়রা লাড্ডু কালাইরা, जिसका नाम का ठीक नहीं, नसब का ठीक नहीं है, जिसका बाप का भी ठीक नहीं है, वो कहता है कि मेरे नमाज की जरूरत नहीं है। कहां से आए भाई? जन्नत से आया। আছে না এরকম? শোনাচ্ছে এত বুজুর্গ হয়েন না যে নবীর উপরে বুজুর্গ হয়ে গেছেন। নবীর চেয়ে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ নাই। শোনাচ্ছে ইবাদত মাফ নাই, আবার দলিল দেয় কোরআন থেকে। কোথা থেকে দলিল দেয়? যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে ততক্ষণ নামাজ রোজা করো। ইয়াকিন আসলে কি করার দরকার নাই? নামাজ আসার দরকার নাই। কোরআনের আয়াত কই যাবেন কোন? হ্যাঁ, ইয়াকিন আসলে কি দরকার নাই? নামাজ দরকার নাই। ইয়াকিন কি জিনিস সেটা বুঝতে হবে না? এরা বলে ইয়াকিন মানে বিশ্বাস। আমি আল্লাহরে বিশ্বাস করি না করেন, তাহলে আমার নামাজের দরকার নেই। বাইরে ইয়াকিন মানে এটা না, ইয়াকিন মানে হইল মৃত্যু। ইয়াকিন মানে কি? মৃত্যু। ইয়াকিনের একটা অর্থ আছে বিশ্বাস, আরেকটা অর্থ আছে সেটা কি? মৃত্যু। বলে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ো। এত বড় বড় কিতাব কেন পড়ি মিয়া? এই ধরনের মানুষরা বলে, এইগুলা বলে নামাজের দরকার নেই। তো মুফাসসির কেরামরা কি ব্যাখ্যা করছে ওটা দেখতে হবে না, আপনার ব্যাখ্যা দেখলে হইব নাকি? শোনাচ্ছে এই ধরনের মানুষ আমাদের জগতে আছে। হ্যাঁ, গতকাল একটা বই পড়তেছিলাম। হ্যাঁ, বইয়ের মধ্যে লিখছে আল্লাহ তারে মুজিজা দিছে, মুজিজা দিয়ে বলছে তার দলটাই সঠিক। কি মুজিজা দিছে? যাত্রা বাড়িতে আরো 20 বছর আগে একটা অনুষ্ঠান হয়েছে, আকিকার অনুষ্ঠানের মধ্যে 43 জন ছোট ছোট বাচ্চা আসছে, 275 জন মানুষ একত্রিত হয়েছে, আশেপাশে গান বাজতেছিল, মাহফিল হইতেছিল, যাত্রাবাড়ির গাড়ির আওয়াজ আছে, আবার বাতাসে বাড়ি মাইরা মাইরা পর্দার মধ্যে পথ পথ আওয়াজ আসতেছে। এবার হুজুরে ফোন দিছে, হুজুর আপনি একটু আলোচনা করেন। হুজুরে কয় ফোনটা মাইক্রোফোনের মধ্যে লাগাও। মাইক্রোফোনের মধ্যে লাগায় দিছে। হুজুর যখন আলোচনা শুরু করে দিছে তখন কোনো আওয়াজ নাই। কি নাই? আওয়াজ নাই। বাচ্চারা আওয়াজ করে না, বড়রা আওয়াজ করে না, গাড়ি আওয়াজ করে না, মাইকে আওয়াজ করে না, গানের আওয়াজ নাই, একমাত্র হুজুরের আওয়াজ শোনা যায়। অতএব একটা মুজিজা ঘটে গেছে। অতএব বোঝা গেল হিজবুত তাওহীদ হইল সত্য। নাউজুবিল্লাহ বলে। চিনেন আপনারা হিজবুত তাওহীদ রে? হ্যাঁ, চিনেন না তো, আল্লাহ মাফ করছে আপনাদের। ইউটিউব ফেসবুকে চ্যানেলে মাঝে মাঝে দেখবেন শয়তান কিছু আসে, আস্তে আস্তে চিনবেন, এগুলা থেকে বিভ্রান্তি থেকে বাঁচবেন। তো এরা বলে কি এরা সত্য কেমনে? আল্লাহ মুজিজা দিচ্ছে। তো মুজিজা কারে দেয়? নবীরে দেয়। তো সে যে কেমন যেন নিজের নবী বানায় ফেলছে। আবার বলতেছে আমি গুনাহগার মানুষ। আবার কি বলতেছে? তো নবী হলে তো গুনাহগার হওয়ার কথা না। আবার একই পৃষ্ঠার মধ্যে বলতেছে যে আমি আল্লাহ তো মুজিজা দেখাইবো না, আমি নিজে দেখাইলাম। আবার ওই একই পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে আমি যখন আলোচনা করছি আমি নিজেও জানি না এটা একটা মুজিজা, পরবর্তীতে বুঝতে পারছি যে কি আজীব কথা বলে। जो लोग खुदा की আল্লাহ তাআলার বিরোধিতা করে যারা, আল্লাহ তাআলা তার উপরে এমন ভাবে গজব দেয় যে মাথা কাল হয়ে যায়। মাথা কি হয়ে যায়? গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কথা বলছিলাম না? এমন কথা বলে, কি বলে সে নিজেও জানে না। আমি মানুষ, আবার বলে আমি হইতেছি কৃষ্ণ, আবার বলে আমি হইতেছি মুহাম্মদ, আবার বলে আমি হইতেছি ঈসা, আবার বলে আমি হইতেছি বাথরুমের কিট। এই জন্য এক লেখক লেখছে বেত্তমিজ দিয়ে একটা বই লিখছে, মারাত্মক লেভেলের মজার বই। এই হইল অবস্থা। এই জন্য বিভ্রান্তের মধ্যে পড়া যাবে না, সঠিক ইসলাম বুঝতে হবে। সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমি যে আয়াত শুরু করেছিলাম আয়াতটা সংক্ষেপে বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আয়াতটা হইল জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, ঢোকার পরে তাদের আগে যারা গেছে লিডার যেগুলা শয়তান আছে, এদেরকে দেখবে, দেখে বলবে শয়তানরা তোরা তো আমরা জাহান্নামে আনলে, নিজে তো জাহান্নামে আইলে আমাদেরকে জাহান্নামে আনলে, আল্লাহ তোদেরকে বেশি আযাব দিবে। আল্লাহকে তোর দোয়া করার দরকার নেই, আযাব আগে থেকে বেশি চলতেছে। শোনাচ্ছে এই কথাটা কারা বলবে? বলে যারা বিভ্রান্তদেরকে অনুসরণ করতো তারা বলবে, আর যারা নিজেই বিভ্রান্ত করছে মানুষদেরকে তাদের অবস্থা কি হবে? এই হলো কোরআনের আয়াত, সুস্পষ্ট, একদম সুস্পষ্ট আয়াত। জাহান্নামের মধ্যে যাবে যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই বিভ্রান্তি এখন কত ধরনের মানুষ বের হয়েছে, এক একটা বিভ্রান্তি নিয়ে আলোচনা করলে বছরের পর বছর পার হয়ে যাবে, শেষ হবে না। এত বেশি বিভ্রান্তি। কেমন বিভ্রান্তি ভাই রে ভাই! এই যে একটা খেলা হইলো, এমন ভাবে কান্না করতেছে মনে হয় বাবা মরে গেছে। দুইটা তো আত্মহত্যাই করছে। আত্মহত্যা করা মহাপাপ, করলে
কেউ কোন কোন হাদিসের মধ্যে চিরস্থায়ী জাহান্নামী, যদি হালাল মনে করে চিরস্থায়ী জাহান্নাম, আর হালাল মনে না করলে তাহলে চিরস্থায়ী জাহান্নামে না হলে মারাত্মক লেভেলের, সে যেভাবে আত্মহত্যা করলো সেইভাবে তার কিয়ামত পর্যন্ত আযাব হইতে থাকবে। ফাঁসি দিলে কিয়ামত পর্যন্ত ফাঁসি, বিষ খাইলে কিয়ামত পর্যন্ত বিষ খাইতে থাকবে। আত্মহত্যা যেভাবেই করুক ওইভাবে শাস্তি হতে থাকবে। দুইটা গোল খাইছে কি খাইছে আল্লাহ জানে। আমরা তো খেলামেলা দেখি না, এগুলো পছন্দ করি না। ইহুদি নাসারা যারা মুসলমানদের রক্তে নিজের হাতকে রঞ্জিত করে তাদেরকে আবার সাপোর্ট করি কেন ভাই? বিবেকে বাঁধে না? তো দুইটা আত্মহত্যা করছে। আরেকটা এই যে আপনাদের দক্ষিণ খান উত্তর খান আমি জানি না, এখানে এক লোকে এমন এক চিৎকার দিছে, চিৎকার করে চিৎপাটাং ঢুকি। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল